হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জানে ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো ফ্রেন্ড, আজকে আমি বিকালে প্র্যাকটিস করতে এসেছি মাঠে গ্রাউন্ডে। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমি বিকালে এসে 1.5 ঘন্টা প্র্যাকটিস করেছি। সামনে কলকাতা আমার চলে এসেছে ফ্রেন্ড। কলকাতা ক্লাবে খেলার জন্য ভালো প্র্যাকটিস করতে হবে, ভালো খেলতে হবে। তো তার জন্য ফ্রেন্ড আমি কন্টিনিউয়াসলি এখন প্র্যাকটিস করছি। তো ফ্রেন্ড, প্র্যাকটিসের পর আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও বানিয়েছি ফ্রেন্ড। আজকে তোমাদের কাছে একটা ভালো লার্নিং ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড। তোমাদের কাছে আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি ফ্রেন্ড, সেটা হচ্ছে ডিফেন্ডার কিভাবে বল রিসিভ করবে বা ডিফেন্ডারের বল রিসিভ কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যাবে সেই ভিডিও। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ডিফেন্ডার কিভাবে বল রিসিভ করলে তার খেলা সুবিধা হবে, খেলা ভালো হবে। তো সেই ভিডিও। তো ফ্রেন্ড, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ড, চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, সবার প্রথমে ফ্রেন্ড তুমি দুটো মার্কার পাতিয়ে নেবে। তো ফ্রেন্ড, আমি এই ভিডিওতে তোমাদেরকে 3টে প্র্যাকটিস দেখাবো ফ্রেন্ড ডিফেন্ডারের জন্য, যে ডিফেন্ডার কিভাবে বল রিসিভ করলে তার খেলা সুবিধা হবে, খেলা ভালো হবে এবং সে ইজি খেলতে পারবে। তো ফ্রেন্ড, সেই ভিডিও। তো ফ্রেন্ড, সর্বপ্রথমে তুমি কি করবে, সর্বপ্রথমে দুটো মার্কার পাতিয়ে নেবে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমি যেভাবে মার্কার পাতিয়ে নিয়েছি দুটো 5 গজ ডিস্টেন্সে। মার্কারটা পাতিয়ে ফ্রেন্ড সাইড থেকে তোমার পার্টনারকে বল দিতে বলবে এবং তুমি বলটা এক টাচে রিসিভ করবে। মার্কারটা টার্নিং করে ঘুরে এসে আবার সেই বলটা রিটার্ন তোমার পার্টনারকে পাস করবে। তো ফ্রেন্ড, এই প্র্যাকটিসটা তুমি মাঠের কর্নার, মাঠের দাগ লাইনে করতে পারো, সাইড ব্যাক যে পজিশনে খেলে সেই জায়গাটায় করতে পারো। তো ফ্রেন্ড, এইভাবে তুমি এই প্র্যাকটিসটা করবে। বলটা তোমাকে দেবে, তুমি সেই বলটাকে এক টাচে রিসিভ করবে এবং ওই কোনটাকে আউটসাইডে টার্নিং করে ফিরে এসে তুমি তোমার পার্টনারকে বলটা রিটার্ন করবে। তুমি বোথ লেগে ফ্রেন্ড এই প্র্যাকটিসটা 25টা করে করবে। তো ফ্রেন্ড, এই প্র্যাকটিসটা আমি তোমাদেরকে কেন করতে বলছি ফ্রেন্ড, খেলার সময় আমাদের সাইড ব্যাক বা ডিফেন্ডাররা এভাবেই খেলে দেখেছি। সাইড ব্যাকে যখন ডিফেন্ডার বল বাড়ায়, সাইড ব্যাক সেই বলটাকে এক টাচে রিসিভ করবে এবং তার সাইডে তো ম্যান আসে। তো ম্যানটা যদি আসে ফ্রেন্ড, সেই ম্যানটাকে কভারিং করে আউটসাইডে বলটা ঘুরে গিয়ে আবার রিটার্ন সে তার ব্যাক পাস করতে পারবে। তো ফ্রেন্ড, তুমি যদি এইভাবে খেলতে পারো তাহলে দেখবে তোমার ডিফেন্ডার খেলা খুব ইজি লাগবে, তুমি সাইড ব্যাক ইজি খেলে দিতে পারবে। নাম্বার 2, এবার ফ্রেন্ড যে 5 গজ ডিস্টেন্সে তোমার মার্কার পাতানো ছিল সেই মার্কারের মাঝখানটায় তুমি এই প্র্যাকটিসটা করবে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমি করছি যে সাইডে দুটো মার্কার পাতানো আছে এবং তার মাঝখান দিয়ে আমি এই প্র্যাকটিসটা করছি। মানে মাঝখান দিয়ে তোমার পার্টনার তোমাকে বল বাড়াবে, সেই বলটা তুমি 1 টাচ রিসিভ করে সাইডে যাবে এবং মার্কারের সাইডে গিয়ে 1 টাচে পাস করবে। মানে টোটাল 2 টাচ হচ্ছে। তো ফ্রেন্ড, ডিফেন্ডার পজিশনে খেলতে গেলে তোমাদেরকে এই 1 টাচ 2 টাচ রিসিভটা ভালো করে ইমপ্রুভ করতে হবে এবং 1 টাচ 2 টাচটা বেশি খেলতে হবে। তো ফ্রেন্ড, এই কোয়ালিটিটা বাড়ানোর জন্য তোমরা এই প্র্যাকটিসটা করবে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ যে প্র্যাকটিসটা আমি করছি, এই প্র্যাকটিসটা তুমি করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার টাচ ইমপ্রুভ হবে এবং তুমি আগে থেকে অনেক ভালো খেলবে। মানে বলটা 1 টাচ রিসিভ করবে এবং 1 টাচে সেই বলটাকে পাস করবে। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, কীভাবে ডিফেন্ডার বল রিসিভ করলে তার খেলা সুবিধা হবে, তার খেলা ভালো হবে। তো ফ্রেন্ড, সেই ভিডিও। তো ফ্রেন্ড, আমি এই ভিডিওতে তোমাদেরকে যে কটা প্র্যাকটিস দেখালাম এবং যেগুলো বললাম সেভাবে তুমি খেলবে এবং এই প্র্যাকটিসটা করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার খেলা আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে।